সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার আঙ্গুল ঝুলিয়ে কথা বলছে, তার জন্য তার শাস্তি দিছে। লুৎফর রহমান বাবর সে কিন্তু পরশুদিনকে একটা মিডিয়া বলছে যে আর একটা বছর যদি এই সরকার থাকতো তাহলে আমারও ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। আমাদের আসলে দুঃখজনক, আমরা ন্যায় বিচার এই দেশে পাইনি। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সে আমাদের অপরাধ, সে হলো আমাদের বিএমপি করছে, সে শেখ হাসিনার আঙ্গুল ঝুলিয়ে কথা বলছে, তার জন্য তার শাস্তি দিছে। তার আমাদের বিএমপির জন্য এটা আমাদের দুঃখজনক যে আমাদের এটিএম আজহার সে তো ন্যায় বিচার, সেও তো অপরাধ ছিল না, কিন্তু তারে এই যে ফেসিস সরকার 17 বছর এই যে গুম হত্যা এবং তারুণ্যদের হামলা অপহরণ অ্যারেস্ট এই করার জন্য এটিএম আজহারেরও এরকম করার জন্য আর যদি একটা বছর এই সরকার থাকতো ফেসিস সরকার, তাহলে এটিএম আজহারেও মৃত্যুবরণ করা হতো। তা আল্লাহ তাআলা তাকে অনেক অনেক ফয়সালা করে। যেরকম আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর সে কিন্তু পরশুদিনকে একটা মিডিয়া বলছে যে আর একটা বছর যদি এই সরকার থাকতো তাহলে আমারও ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। তাই এর জন্য আমাদের দুঃখজনক। হ্যাঁ, সে তো অবশ্যই সে ভাগ্যবান ব্যক্তি যে সে এরকম তারুণের 24শে জুলাই আগস্টের যে যুদ্ধের যে আমরা যে স্বীকৃতি হয়েছে তার জন্য সে আজকে স্বাধীন মুক্ত বাংলাদেশে আসতে পারবে, এই হলো তার জন্য ভাগ্যবান। এটা হচ্ছে মানে সন্তুষ্ট আমরা, কারণ তাদেরকে অন্যায়ভাবে এতদিন জেল জুলুমের শিকার হয়েছে। তো আমরা আসলে বিচার বিভাগটা স্বাধীন থাকুক, এটাই আমরা চাই আর কি, যে তারা যেন তাদের মতো বিচার করতে পারে আর কি। অন্যায়কে যেন অপরাধকে ভালোকে খারাপ না বানাইতে পারে, খারাপকে ভালো না বানাতে, এটাই আর কি। আসলে সালাউদ্দিন কাদের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতা ছিল। সো তার মানে বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার রাজাকার বানানো হয়েছে। সো মানে ষড়যন্ত্রের শিকার রাজনৈতিকভাবে, এই আর কি, যার কারণে আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে এই।